أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدين. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মোহতারাম হাজিরিন, আমি এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মণিপুর মার্কাজে সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে। এখন আমাদের ঘড়িতে 4:15 বাজে। যে সময়টা আমরা উঠেছি সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। এই সময় সচরাচর কেউ উঠে না। যারা তাহাজ্জুদ গুজার আল্লাহ তাআলার ওলি এবং তাহাজ্জুদ গুজার তারাই কি করে এই শেষ রাতে উঠে। তো আমরা যে সময়টা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আর যে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আমাদের এই মণিপুর মার্কাজ সুন্নাহ দক্ষিণ মণিপুর, আজকে যে ছাত্রটা সবক নিলাম এই ছাত্রটা আমাদের এখান থেকে হেফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম হাফেজ মারুফ, তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হক আদায় করার মতো। আসলে হক তো আদায় করা
সম্ভব না কোনো উম্মতের উপরে, বান্দার উপরে, যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে ওনাকে ছাড়া এই কোরআনের হক কামাহকুভাবে আদায় করা সম্ভব না। তবে আমরা উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে চেষ্টা করতে পেরেছি যে ওইভাবে আদায় করার মতো চেষ্টা করেছি। তারপরে আরেকটা বিষয় হলো, আমাদের এই ছাত্র পুরা কোরআন শরীফ ওস্তাদের কাছে সবক শোনাইছে, শেষ করেছে আলহামদুলিল্লাহ। একটা লাইনও এখানে বাকি নাই কোরআনের যে শোনানো হয়নি। তো এই নিয়মটা যেন আমাদের এই প্রতিষ্ঠান কেমন পর্যন্ত জারি থাকে, এবং এই নিয়মটাও যেন জারি থাকে, কোনো হাফেজ যেন এক পৃষ্ঠা বাকি থাকা আগ পর্যন্ত যেন আমরা এই প্রতিষ্ঠান থেকে পাগড়ি না দিই। পুরা কোরআন শরীফ শেষ করার পরে যেন আমরা পাগড়ি দিতে পারি, এই নিয়মটা যেন আমরা জারি রাখতে পারি। তো ছাত্ররা যে কোরআন তেলাওয়াত করলো, এখানে একটু কোরআন তরজমা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল আনতুম আ'লামু আমিল্লাহ, হে নবী আপনি বলেন যে আল্লাহর চেয়ে কোনো মহাজ্ঞানী আর কেউ আছে? তারপর আল্লাহ বলতেছেন, অমান আজলামু মিমান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ, তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহ তাআলার কাছে কি করে, সাক্ষী গোপন করে। তারপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, অমাল্লাহু বিগফিরিন আম্মা তা'মালুন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যে কাজ করতেছো আল্লাহ তাআলা ওই ব্যাপারে কিনা গাফেল নন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, কত উম্মত পিছনে গত হয়ে গেছে, দুনিয়াতে আসছে এবং চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যে আমল করছে তারা ওই আমল তাদের জন্য, এবং তোমরা যে কাজ করতেছো এটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে কাজ করছে ওই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো মোহতারাম হাজিরিন, কোরআন তরজমা পড়লে অনেক মজা লাগে, বুঝা বুঝা পড়তে পারলে। তো এই ছাত্রটার জন্য দোয়া করবেন, এতদিন তো কোরআন শরীফ মুখস্থ করছে, এবং এই পুরো কোরআন শরীফের তরজমা যেন সে বুঝতে পারে, বড় হক্কানে আলেম এবং হাফেজ হিসাবে কবুল করেন। এই ছেলেটার জন্য দোয়া করবেন। আর আসলে যারা হাফেজ হয় তাদের পুরস্কার তো আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, নূরের টুপি পরাইবেন, এবং ছাত্র যে হাফেজ হয় হাফেজের বাপ মাকে নূরের টুপি পরাইবেন। তো আমরা তো ওইরকম নূরের টুপি, স্বর্ণের মুকুট তো পরানোর সামর্থ্য নাই। তো আল্লাহ তাআলা কাছে দোয়া করি ছেলেটাকে যেন আল্লাহ তাআলা, এবং এই ছেলেটার বাপ মাকে যেন আল্লাহ তাআলা নূরের টুপি, স্বর্ণের টুপি পরান আখিরাতে। তো আমাদের ছোট, আমরা তো গরিব, আল্লাহ তাআলা বলছেন যে আমি ধনী তোমরা সকলেই গরিব। তো যতটুকু সাধ্য অনুযায়ী ছেলেটাকে আমার পক্ষ থেকে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন ছেলেটাকে কবুল করে। আপনারা সকলে ছেলেটার জন্য দোয়া করবেন, এই হাফেজ যেন হেফজ যেন ধরে রাখতে পারে। আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনারা। আসলে আমি তো নগণ্য মানুষ, যোগ্যতা নাই, তবে আল্লাহ তাআলা আমাদেরকে যে জায়গাটা বসাইছে ওই জায়গা যোগ্য না, হয়তো বা আল্লাহ তাআলা ময় মুরব্বীদের দোয়া এখানে বসাইছে। আমার জন্য দোয়া করবেন যেন এখানের হকটা আমি আদায় করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।